প্রথমে আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি। হ্যাঁ, চুলার মধ্যে দিয়ে আমি আলাদা কখনো ক্যারামেল করি না। আমি যেই পাত্রে পুডিং বা কেক করব সেটার মধ্যেই আমি ক্যারামেলটা করে নিচ্ছি। আমার ক্যারামেলটা কালার এসে যাচ্ছে। আমি এখন আমি যেই কালারটা চাচ্ছি ওই কালার হওয়া পর্যন্ত আমি চুলায় রাখবো। এই কালারটা নিয়ে নিলাম। এবার গুঁড়ো দুধ নিলাম, ডিম নিলাম, ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এটা আমি অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছি। এক কাপ পানি। এখন আমি এটাকে বিট করে নেব। আরেকটা বাটিতে নিলাম দুটো ডিম, আর ডিমের কুসুম দুটো আলাদা করে নিলাম। আর সাথে নিলাম হাফ কাপ চিনি, হাফ কাপ ময়দা, আর সাথে নিলাম 1 চিমটি লবণ আর হাফ চামচ বেকিং পাউডার, আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, এটাও সাথে নিলাম। গুঁড়ো দুধ, বেকিং পাউডার আর ময়দাটাকে আমি একসাথে মিলিয়ে ফেলবো। চিনিটা আমি কুসুমের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি ডিমটাকে ফোম করে নিয়ে আসবো। আমি একটু ডিমটা ফোম করে নিয়ে আসছি। আমার ডিমটা একদম ফোম হয়ে গেছে। এই দেখেন, আমি উপর করতেছি তাতেও পড়তেছে না। এটা একদম সুন্দর ফোম হয়ে গেছে। ডিমের সাদা অংশটা আমি একটু কালার ইউজ করেছি, যেহেতু কেকটা আমি একটু ইয়েলো কালার করতে চাচ্ছি তাই। এখন আমি কুসুমটা বিট করে নেব। কুসুমটা আমি চিনি দিয়ে বিট করে নিয়েছি, সাথে একটু তেল দিয়েছিলাম, অল্প, খুব বেশি না। আর এখন এটার সাথে আমি ময়দা, গুঁড়ো দুধ আর বেকিং পাউডারটা এর সাথে মিলিয়ে নেব। এখন আমার ওই বিট করা যে পুডিংয়ের যে ডিমের অংশটা বা ডোটা, সেটা আমি এখন ঢেলে দিচ্ছি পুডিংয়ের জন্য। আমি এখন এটাকে মানে 20 মিনিটটা হাফ ডান পর্যন্ত আমি সিদ্ধ করব, স্টিম করব। তারপর আমি কেকের ডোটার উপরে ঢেলে দেব। আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে পানি দিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা আমি দেখিয়ে দিই, এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। তারপর আমি পুডিংটা দিয়ে এখন চুলাটা অন করে দিব। আমি পুডিংটা কিন্তু ঢেকে দিব জাস্ট 20 মিনিটের জন্য। চুলায় পুডিংটা বয়েল হচ্ছে, আর এখানে যে আমি কুসুমের যে ডোটা করে রেখেছি এটার সাথে আমি অল্প অল্প করে এই যে ফোমটা মিলাবো, খুব আস্তে আস্তে আলতো হাতে। এটা খুব আলতো হাতে করতে হয়। আমি এই যে খুব আলতো হাতে 3 বারে এটা মিশালাম। হ্যাঁ, এই কেকের ইয়েটাকে এই যে লাস্ট, এখন আমি এভাবে আস্তে আস্তে একদম সুন্দর মিলিয়ে ফেলবো, এক তালে মিশাবো। এইভাবে মিশিয়ে আমার কেকটা পুডিংটা হাফ ডান হলে আমি এটা পুডিংয়ের উপরে দিয়ে আবার স্টিমে বসিয়ে দেব। এই যে আমার ডোটা ফোমের সাথে এই যে মেশানো হয়ে গেছে। এবার আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে নেব। আচ্ছা, এই যে পুডিংটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এটার মধ্যে আমি এখন এটা ঢেলে দেব, আস্তে আস্তে ঢেলে দেব। আমি এই যে পুডিংয়ের বেটারের মধ্যে আমি এই যে কেকের ডোটা ঢেলে দিলাম। এখন আমি এটা চুলায় স্টিমে আবার বসিয়ে দেব। এই যে চুলায় ঢেকে বসিয়ে দিলাম। আধা ঘন্টা 30 থেকে 40 মিনিট পর দেখব কী হয়। এখন দেখব যে আমার কেকটা কমপ্লিট হলো কি না। এখন খুলে দেখি। আমার কেকটা হয়ে গেছে। এখন আমি এটা নামাবো। চুলার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। একদম ঠান্ডা হয়ে গেলে দেন এটা আমি মোল্ড আউট করবো। এই হলো আমার পুডিং কেক। এটা ফাইনাল লুক। আমি পিসটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এটা কেটে দেখব কেমন হয়েছে আমার পুডিং কেকটা।
বিসমিল্লাহ। এই যে আমার পুডিং কেকটা আমি তুললাম। এই যে নিচে হলো কেক এবং উপরে হলো পুডিং। পুডিং কেকটা আমার বানানো হয়ে গেছে। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে কেকটাও দেখেন কি সুন্দর স্পঞ্জি, আর পুডিংটাও কত সুন্দর। অনেক মজা হয়েছে, অনেক। ওয়াও, আলহামদুলিল্লাহ।